Delarc Pharmaceuticals, we believe awareness is the first step towards early detection. This Breast Cancer Awareness Month, let's listen to our experts share simple yet powerful insights that can save lives. নমস্কার, আমি ডক্টর অভিজিৎ দাস। আমি পেশায় ক্যান্সার চিকিৎসক। এই মাসটি হলো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সুতরাং একটা দুটো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সম্বন্ধে জনসাধারণকে অবহিত করার জন্য এই ভিডিও। ব্রেস্ট ক্যান্সার সাধারণত ফ্যামিলিতে জিনঘটিত কারণে অথবা এমনিও হতে পারে। জিনঘটিত কারণে অর্থাৎ ধরে নিন আপনার মায়ের তরফ বা বাবার তরফে যদি কারোর আগে ব্রেস্ট ক্যান্সার অথবা অন্যান্য ক্যান্সারও যদি হয়ে থাকে, তাহলে ছেলে মেয়েদের মধ্যে সেটার চান্সেস অনেক বেশি। সুতরাং যদি আপনার ফ্যামিলিতে বাবার তরফ বা মায়ের তরফে কোনো পার্টিকুলারলি প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার এগুলো যদি থেকে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার রিস্ক অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে আপনার মাঝে মাঝে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানোটা দরকার। এটা ছাড়াও কিন্তু হতে পারে, এবং এই ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট বর্তমান সময়ে ভীষণভাবে আধুনিক, এবং আমরা শুধুমাত্র আর্লি ব্রেস্ট ক্যান্সারও নয়, লেট ব্রেস্ট ক্যান্সার মানে যখন ক্যান্সারটা বেশ অ্যাডভান্সড স্টেজে চলে গেছে, তখনও ট্রিটমেন্ট করলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তবে অবশ্যই ক্যান্সার সেহেতু যতটা তাড়াতাড়ি সম্ভব যদি ডিটেকশন করা যায়, সেটা অনেক বেশি ফলপ্রসূ ট্রিটমেন্ট হতে পারে। তো এটার জন্য জনসাধারণ বা মহিলারা স্পেসিফিক্যালি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারে। সাধারণত সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কীভাবে করতে হয় এটা আপনারা যে কোনো সময় গুগলে বা কোথাও একটা সার্চ করলেই আপনি পেয়ে যাবেন ডিটেলসে, এবং এটা খুব নিখরচায় একটা ঘরে বসে খুব স্বাভাবিক উপায়ে একটা করে দেখা টেস্ট, সেটা নিজেরাই করতে পারেন। এবং এটার মাধ্যমে যদি কখনো ব্রেস্টে কোনো লাম্প এটসেট্রা আসে, মানে যদি কোনো গাঁটের মতো কিছু দেখতে পান, তাহলে সেটা অবশ্যই আপনি আপনার নিকটস্থ হয় ক্যান্সার চিকিৎসক বা সার্জন বা মেডিসিনের ডাক্তারবাবুদেরকেও দেখাতে পারেন। তাতে সুবিধা এটাই হবে, যত তাড়াতাড়ি ডিটেকশন করা যাবে তত তাড়াতাড়ি কিওর পসিবল, তত তাড়াতাড়ি চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যাওয়ার টোটাল সম্ভাবনা আছে। এটা ছাড়াও যদি কারোর ক্ষেত্রে অনেক দিন ধরে মনে হচ্ছে যে দেখানো হচ্ছে না, আছে ব্রেস্ট লাম্প, সেটাও ইমিডিয়েটলি বেসিসে দেখানো উচিত। কারণ এখন ওই যে বললাম, আধুনিক সময়ে যথেষ্ট উন্নত মানের চিকিৎসা পসিবল, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে গভর্নমেন্টেরও অনেক স্কিম আছে, যেটাতে হয়তো অনেকটাই নিখরচায় বলবো না, কিন্তু অনেকটাই কম খরচে পুরোপুরি চিকিৎসা করা সম্ভব। সুতরাং অন্তত এই ক্যান্সারটার ক্ষেত্রে এটা খুবই ইজিলি ডিটেক্টেবল, মানে খুবই তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়, খুবই ইজি। এবং যদি আপনার লাম্প থাকে, তাহলে আমরা সাধারণত একটা ম্যামোগ্রাম করতে বলি, আমরা নিজেরা দেখি, এবং ওই জায়গাটা থেকে একটা ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করা হয়, যেটাকে আমরা FNAC বা বায়োপসি বলি। সেটা রিপোর্ট অনুসারে এবং ওই যে ম্যামোগ্রাম অনুসারে, এবং যদি সেটা ক্যান্সার ডিটেক্ট হয়, তাহলে ফার্দার সিটি স্ক্যান হোক বা আরও দামি বা উন্নত মানের টেস্ট আছে, সেই টেস্টগুলো করে আপনার পরবর্তী চিকিৎসা ডিটারমিনেশন হয়। কিন্তু যত তাড়াতাড়ি ডিটেক্ট করবেন, তত আপনার কমপ্লিকেশনস আসার চান্সেস কম। ঠিক আছে, তো এই আর কি। তো এটা অবহিত হন, যদি ফ্যামিলির মধ্যে কারো ক্যান্সার থাকে, তো মেয়েদের মধ্যে শুধু নয়, ইভেন ছেলে মেয়েদের দুজনের ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্সেস থাকে। সুতরাং অবশ্যই ফ্যামিলিতে যদি কারো ক্যান্সার থাকে, একটা নিয়মিত চেক আপের মধ্যে থাকলে ভালোই হয়। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একটা খুব নিখরচায়, খুব সাধারণ একটা ইজি টেস্ট, সেটা একটু নেট খুলে একটু কোথাও দেখুন, এবং এটা নিয়ে অনেক জায়গাতেই প্রচারও চলে কীভাবে করতে হয়। যদি কখনও মনে হয় যে একটা কোনো ব্রেস্ট লাম্প ডিটেক্ট হচ্ছে বা বগলের দিকে কোনো লাম্প ডিটেক্ট হচ্ছে, অবশ্যই নিকটস্থ যে কোনো একটা মেডিকেল সেন্টারে গিয়ে কথা বলুন। কারণ আপনার এই ছোট্ট প্রয়াস আপনাকে অনেক ঝামেলা, অনেক রকম কমপ্লিকেশনস থেকে পুরোপুরি বাঁচিয়ে দেবে। নমস্কার। Every word from our experts reminds us, awareness and timely screening can make all the difference.